ইতিমধ্যে আপনারা জানেন রিপাবলিক নেটওয়ার্ক যে খবর ব্রেক করেছিল মাউন্টো বাহিনীর হাতে কবজায় এই মুহূর্তে অর্থাৎ এই আরাকান বাহিনীর হাতেই রয়েছে মাউন্টো। এবার তাদের লক্ষ্য কি বাংলাদেশের বিভিন্ন জায়গা অর্থাৎ বর্মার সীমান্তবর্তী যে সকল গ্রামগুলো রয়েছে সেগুলোরই দখল নেবার মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আরাকান সেনা। আরাকান সেনার চোখ এবার বাংলাদেশে পড়েছে, বাংলাদেশের জালিয়াপাড়া এবং সাবরাং অঞ্চলে নজর। আরাকান সেনা নজরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি 240 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হাতছাড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। এলাকা হাতছাড়া হওয়ার আশঙ্কায় বাংলাদেশে থাবা বসাচ্ছে আরাকান বিদ্রোহীরা। দখল হতে পারে বাংলাদেশের বর্মা লাগোয়া গ্রামগুলিও। বাংলাদেশের সীমান্ত এলাকা 240 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হাতছাড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। আরাকান সেনার নজরে বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাগুলি। আমরা রাতে ঘুমাতে পারতেছি না, মানে আওয়াজ অনেক সাউন্ড আর কি, এখানে আসলে গড় শুদ্ধ কাঁপতেছে আর কি। প্রতিদিন এরকম চলে, অল টাইম। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি কিছুদিন আগে বোম্বের কারণে এটা কম্পন সৃষ্টি হওয়াতেই এই জিনিসটা ভেঙে পড়ে যায়। বাংলাদেশ সমানে ভারতের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু ভারতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথাও গিয়ে যেন দেউলিয়া হয়ে যাচ্ছে এই দেশটি। বাংলাদেশের মানুষজন কতটা সমস্যার মধ্যে রয়েছে, এমনকি এই সেন্ট মার্টিনস দ্বীপের যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কতটা খাদ্য সংকটে রয়েছেন, পানীয় জলের সংকটে রয়েছেন, সেই খবর কি বাংলাদেশের ইউনুস প্রশাসনের কাছে রয়েছে? চরম সংকটে সেন্ট মার্টিনস দ্বীপ এবং নেই সেখানে খাবার পানীয় জলের ব্যবস্থাও। নাফ নদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা, এমনকি টেকনাফ এবং মাউন্ডো সীমান্তে আরাকান আর্মির দাপট ক্রমাগত বাড়ছে। মাউন্ডো শহর দখল আরাকান আর্মি, নাফ নদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশের নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়ে সেন্ট মার্টিনস দ্বীপে যে সকল পর্যটকেরা আটকে রয়েছেন, বাসিন্দারা রয়েছেন তারা। পর্যটক এবং স্থানীয়দের কথা মাথায় রেখে অন্যদিকে সেন্ট মার্টিনসে পৌঁছলো পণ্যবাহী ট্রলার। কক্সবাজার থেকে সাহায্য পৌঁছলো সেন্ট মার্টিনস দ্বীপে। দেশটার ক্ষতি কিভাবে হয় সেই চিন্তাই কি এখন একমাত্র ইউনুস প্রশাসনের রয়েছে? যেভাবে দেশটি দেউলিয়া হয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্ন স্বাভাবিক উঠে আসা, যেখানে মোহাম্মদ ইউনুসের চক্রান্তের পঞ্চম পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশকে দেউলিয়া করার ছক ইউনুসের। বাংলাদেশে বাড়ছে মুদ্রাস্ফীতির হার 9.97 থেকে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে 10.87%। দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশের একাধিক ব্যাংক, এমনকি বাংলাদেশে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। বাংলাদেশের ভাড়ারে কমছে বৈদেশিক মুদ্রা। দেউলিয়া হওয়ার পথে কার্যত এখন বাংলাদেশে বিপুল পরিমাণে টাকা ছাপানো হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। গ্রামীণ ব্যাংকগুলির জন্য অতিরিক্ত ঋণ, এমনকি 6 ব্যাংকে 22,500 কোটি ঋণ। বিদেশ থেকেও বিপুল কর। দেশে নগদ অর্থের অভাব দেখা দিয়েছে, অথচ কোনো হেলদোল নেই এই ইউনুস প্রশাসনে। বিপুল পরিমাণে টাকা ছাপানো হয়েছে, যে কারণের জন্য গ্রামীণ ব্যাংকগুলির জন্য অতিরিক্ত ঋণ, 6 ব্যাংকে 22,500 কোটি ঋণ দেওয়া হয়েছে। বিদেশে থেকেও বিপুল কর, এমনকি দেশে নগদ অর্থেরও অভাব দেখা দিয়েছে। অন্যদিকে চট্টগ্রামে ভারতের তৎপরতা নিয়ে রীতিমতন বিস্ফোরক দাবি করা হচ্ছে। বিস্ফোরক দাবি করেছেন ব্যারিস্টার। বিস্ফোরক দাবি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের। প্রায় 1,500 একরের অর্থনৈতিক অঞ্চল তুলে দেওয়া হয়েছে ভারতকে। আর এই জোন ভারতকে না দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আরও একবার জানাই আপনাদেরকে, চট্টগ্রামে ভারতের তৎপরতা নিয়ে বিস্ফোরক দাবি করতে শোনা যাচ্ছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় 1200 থেকে 1,500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে, যেটা হচ্ছে শেখ মুজিবের নামে, এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। প্রশ্ন হচ্ছে, কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায়, শিল্পাঞ্চল করতে চায়, এটা করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা
কৌশলগত জায়গায় আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। ঐতিহাসিক বিজয় দিবস, ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তিম শপথ। কেমন আছেন মুক্তিযোদ্ধারা, তাঁদের পরিবার? রিপাবলিকের দিনভর মেগা কভারেজ, শ্রদ্ধার্ঘ মুক্তিযুদ্ধের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, দিনভর রিপাবলিক বাংলা। বাংলাদেশের প্রত্যেকটা খবর যেমন আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, ঠিক তার পাশাপাশি আমাদের রাজ্যের কোথায় কি ঘটছে না ঘটছে সমস্ত খবর আপনাদেরকে দেবো। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।